দুই চারটা কথা না বলে পারলাম না। এক সেকেন্ড আগে একটা ভিডিও দেখলাম, একটা অসহায় স্বামীকে তার স্ত্রী কোলে করে নিয়ে পুজো দেখতে যাচ্ছে। দেখে সত্যি আমারও খুব খারাপ লাগলো, আবার খুব ভালোও লাগলো। তার কারণ যে এত অসহায়ের ভিতরও সেই, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি মেয়ে বলবো না বোন বলবো, তোটা আমার মা বলাই উচিত, যে সেই ছেলেটাকে সরে সেই মাটা যায়নি। এটা কিন্তু ওর মার, ওই মেয়েটার দোষ না, এই মেয়েটার গুণ না, এটা গুণ হচ্ছে ওই মেয়েটার মার। তো ভাই, আমাদের প্রত্যেকের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু কি বলতো, সব বাবা মাকে বলি, যাদের ছেলে মেয়ে বড় আছে তাদের সব বাবা মাকে বলি, যে ঘরে মেয়ের মা বা ছেলের বাবা, এই ছেলের মা মাতবার, সেই ঘরে ছেলে বা মেয়ে বিয়ে দেও না। মানে তোমার সোনার সংসারটা না পুড়ে ছায়ের খার হয়ে যাবে। আর এই যে মেয়েটাকে দেখলাম, সত্যিও মানে আমি যদি এরপরে মরে ওর গর্ভে জন্ম নেই, তাহলে আমার জীবনটা সার্থক হবে। কারণ অসহায় পঙ্গুর স্বামীর, তাকে কোলে নিয়ে সে যাচ্ছে প্রতিমা দর্শন। বিষয়টা হচ্ছে এইটাই বন্ধুরা, যে এর ফ্যামিলিটা ভালো, এর মা বাবা ভালো, তাই ওই জায়গাটাই পঙ্গু স্বামী নিয়ে মেয়েটা আছে বা তারই সংসার করছে। জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে, আর যেগুলো অসভ্য মহিলা, নোংরা, তারা দেখবে না। ভাই তবে একটা কথা বলি, দেখুক না দেখুক আমার কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কিন্তু যে ঘরে ছেলের মা বা মেয়ের মা মাতবার, সেই ঘরে কোনো সম্পর্ক করো না ভাই, জ্বলে পড়ে ছাই হয়ে যাবা। আর এটাই বাস্তব। ভেবে দেখুন, যদি ভুল বলি, আমাকে যা খুশি তাই বলুন, যদি সঠিক বলি আমাকে কমেন্টসের মাধ্যমে জানান।